আমরা এখন মেলার ভিতর প্রবেশ করছি। জয় মহাকুম্ভ। आपको वापस कर देंगे। आगे से जाने नहीं देगा। कहाँ जा रहे हैं? संगम घाट। संगम सीधा जाएगा, जाने वाला है, आने वाला है, समझ रहे हैं? कहाँ से? दार्जिलिंग से है। कल निकला, अभी तक रुका नहीं कोई जगह। थैंक यू सर। আসলে ইউপির প্রত্যেকটা লোকই ভালো, শুধু আমরা যোগীজিকে চিনি, কিন্তু যোগীজির যে বাহিনী আছে সত্যি অসাধারণ। हम भी लेंगे बाबा तेरे से, हम देंगे बाबा तेरे को। पॉकेट में रख ले, जब ग्राहक करने के पास क्या पॉकेट निकाल, पॉकेट निकाल, भोजन करेंगे बाबा। হর হর মহাদেব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত মহাকুম্ভে যাওয়ার জন্য মহাদেবের ডাক এসে গেছে, আর আমরা এখন বের হয়ে যাব। আমি এখন আছি বাতাসি, আর এখন সময় আছে ভোর 4টা, আর আমার বাইক এখানে রেডি আছে গডজিলা। এই বাইকে করেই যাব। তো বন্ধুরা, প্রথমে বাইকে আমি আমার যে ট্যাঙ্ক ব্যাগ আছে এগুলো লাগিয়ে নিই, আর বাইরে এখনো রাত আছে, অন্ধকার আছে। তো যেতে যেতে কথা হবে। আর আজকের রাইডটা হবে আমাদের শিলিগুড়ি টু প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থেকো। বাইকের স্টার্ট আমি অন করে দিয়েছি। জয় মা কালী, হর হর মহাদেব। আমরা এখন বাতাসি থেকে বের হয়ে গেছি। জয় মহাকুম্ভ। প্রায় 12 কিলোমিটারের মতো রাস্তাটা খারাপ আছে, আর 12 কিলোমিটার পার হওয়ার পরে বিহারে ঢুকে যাব আমি। বিহার থেকে 4 লাইন আছে। আর বন্ধুরা, আজকে রাইডটি হতে চলেছে শিলিগুড়ি বাতাসি টু প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা। এই ফার্স্ট টাইম আমি এত দূরের রাইড করছি। তো বন্ধুরা, সঙ্গে থেকো, সবাই আশীর্বাদ করো যেন বাড়িতে ফিরে আসতে পারি। এখন জানি না কোথায় কি আছে, যা করে মহাদেব। তো বন্ধুরা, এখনো অনেক অন্ধকার আছে, ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায়। তো আমি সামনে যাই, এখন রাস্তাটা খারাপ আছে, সামনে যেয়ে কথা বলবো। প্রথমে পেট্রোল পাম্পে যাই, ট্যাঙ্কি ফুল করি, তারপরে আগে বাড়বো। এটা হচ্ছে আমাদের চক্রমারি। এখানে এই জ্যাম, এরকম রাস্তা আরো অনেক আসতে চলেছে। সামনে বিহারের চেকপোস্ট। শেষ পর্যন্ত পেট্রোল পাম্পে চলে আসছি। এখান থেকে আমি বাইকের ট্যাঙ্কি ফুল করব, তারপরে আমি বাকি পথ যাবো। এখনো এরকম প্রায় 2 কিলোমিটারের মতো জ্যাম আছে। ট্যাঙ্কি ফুল করে দাও। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রথম ফিউল আপ। তো বন্ধুরা, আমার এখানে 15 লিটার পেট্রোল ঢুকছে, আর 1600 টাকা। আর এখনো জ্যাম প্রায় 2 কিলোমিটারের মতো আছে। প্রায় আমি বিহারে ঢুকে গেছি, আর এখন বাজে 5টা। আর 100 মিটার এই জ্যামটা পার করতে পারলেই অনেক সময় ভালোভাবে চালাতে পারবো, আর এত বড় জ্যাম দেখতে লাগবে না। সামনেই চেকপোস্ট বিহার বেঙ্গলের। বন্ধুরা, আমি এখন বিহারে ঢুকে গেছি। 4 লেন, এখন আর কোনো টেনশন নাই। একটু ধুলা আছে, সামনে গিয়ে ধুলাটাও ক্লিয়ার হয়ে যাবে। বাহাদুরগঞ্জ এখান থেকে 50 কিলোমিটার, আরারিয়া 98, পূর্ণিয়া 137। আমরা এখন কিষানগঞ্জের রাস্তায় চলে আসছি। বিহারের রাস্তা এটা। সামনে ঠাকুরগঞ্জ, বিহারের প্রথম টোল গেটে চলে আসছি। সঙ্গেই যাব। ভাই, তোর ব্যাগটা বের করতো। এত ঠান্ডা, আমার জ্যাকেটে কাজ হচ্ছে না। যেরকম ভাঁজ আছে না, ওরকম ভাঁজ দিয়ে বুকের কাছে খালি দিতে লাগবে। তো বন্ধুরা, এই টোল গেটের এখানে একটু দাঁড়িয়ে আমি রাইডিং জ্যাকেটটা পরছি। এইটা ভেদ করে ও হাওয়া ঢুকছে। ওয়াটারপ্রুফ উইন্ডশিটার ছিল, সেটা আমি ভিতরে একটু ভাঁজ করে রেখে দিয়েছি যাতে হাওয়াটা ডাইরেক্ট না যায়। একটু পরে যখন সকাল হবে তখন আর এতটা ঠান্ডা লাগবে না হয়তো। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি লালুয়াবাড়ি, আর এখন সময় হচ্ছে 6টা 12। আর আমরা এই পর্যন্ত টোটাল বাইক চালিয়েছি 87 কিলোমিটার। বাড়ি থেকে যখন বের হয়েছিলাম তখনই অনেকটা জ্যাম ছিল। বন্ধুরা, এখানে ঠান্ডা কি বলবো, সত্যি বাড়ির থেকে ভাবতেই পারিনি যে এত ঠান্ডা এই রাস্তায়। দার্জিলিং থেকে যত এদিকে আসছে ঠান্ডাটা তত বেড়ে চলেছে। এখন এর আগে কিরকম ঠান্ডা আছে জানি না। আমি মাঝে আমার যে উইন্ডশিটার আছে ওয়াটারপ্রুফ, উইন্ডশিটারটা রাইডিং জ্যাকেটের নিচে নিয়ে নিয়েছি বুকের কাছে, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। আর এখনো এদিকে কুয়াশা আছে।
তো বন্ধুরা এখান থেকে পূর্ণিয়া আছে 53 কিলোমিটার, আর ফরবিশগঞ্জ আছে 47 কিলোমিটার, আরারিয়া আছে 15 কিলোমিটার। আর এখন সময় হচ্ছে 6টা 16। তো বন্ধুরা আমরা একটু চা খাবো, আরারিয়া গিয়েই চাটা খাবো। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টোল গেট। তো বন্ধুরা আমরা দ্বিতীয় টোল গেট পার করে আসলাম, আর সামনেই আরারিয়া। চা খাবি? হ্যাঁ চা খেয়ে নি, দুটো চা দিবে। হ্যাঁ তো বন্ধুরা আমরা আরারিয়াতে আছি, আর এখানে একটা চায়ের দোকান থেকে আমরা চা খেয়ে নিলাম, আর এখন আমরা বের হয়ে গেছি। 100 কিলোমিটার চালিয়ে নিয়েছি। সামনে গিয়ে আমাদের লেফট সাইডে যেতে লাগবে। রাস্তাটা সেই দারুণ রাস্তা। জয় মহাকুম্ভ, হর হর মহাদেব। এখন ঠিক লাগছে। আমি তো বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম যে আমার রাইডিং জ্যাকেট নিব না, মেলার ভিতর যে ঝামেলা হয়ে যাবে, কিন্তু রাইডিং জ্যাকেটটা নিয়ে আসছি, আর বুদ্ধি করে উইন্ডশিটারটা নিয়ে আসছিলাম, না হলে সত্যি খুবই প্রবলেমে পড়ে যেতাম। আসলে যে ঠান্ডা, সবই মহাদেবের ইচ্ছা। সে যেভাবে নিয়ে আসছে সেভাবেই আসছি, সেভাবেই চলছি। তো চলো বন্ধুরা, আজকে দেখি কতটা কভার করতে পারি। বারাণসী পর্যন্ত টার্গেট আছে, আর যদি সময় থাকে তাহলে চলে যাব প্রয়াগরাজ। রাস্তায় কতটা জ্যাম পাবো, কতটা রাস্তা ক্লিয়ার আছে, সেভাবেই আমাকে যেতে লাগবে। ভাই এরকম রাস্তা যদি হয় আর যদি ফাঁকা থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, দেখতে দেখতে পৌঁছায় যাব প্রয়াগরাজ। এখন সবাই বলছে 200-300 কিলোমিটার জ্যাম, সামনে যাওয়ার পরে বোঝা যাবে। তো বন্ধুরা আমরা এখন আরারিয়া চলে এসেছি। এখান থেকে আমাদের দেখাচ্ছে তো 200 মিটার আগে গিয়ে পূর্ণিয়া লেফট সাইড, আর আমরা যাব রাইট সাইড। এটা চলে গেছে পূর্ণিয়া, আর এদিকে যাব আমরা। বন্ধুরা পূর্ণিয়ার রাস্তাটা ছেড়ে আসলাম, এখন আমাদের সোজা যেতে লাগবে। এখান থেকে পাটনা 324 কিলোমিটার, মুজাফফরপুর 247 কিলোমিটার। আসলে গুগল ম্যাপ দেখে চললেও মাঝে মাঝে কনফার্ম হয়ে নিতে লাগবে যে আমরা কোন রুটে যাচ্ছি। 1 ঘন্টায় 100 কিলোমিটার। তো বন্ধুরা এটা আমাদের 3 নম্বর টোল গেট। এটা আছে আরারিয়ার কাছে। সামনে একটা কার যাচ্ছে কুম্ভ মেলায়, এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। শুধু মন করলেই যাওয়া যায় না, সব তীর্থস্থানে যেতে গেলে ভগবানের ডাক না আসলে যাওয়া অসম্ভব। এখান থেকে দারভাঙ্গা 154 কিলোমিটার, আমি অলরেডি 140 কিলোমিটার চলে আসছি। সামনেই আছে যোগমণি বর্ডার, নেপাল বর্ডার। এর আগে একবার আমি আসছিলাম এই যোগমণি পর্যন্ত, নেপাল হয়ে আসছিলাম, ইটারি বিরাটনগর হয়ে যোগমণি হয়ে বিহার হয়ে আমি বাড়িতে গেছিলাম। আর এবার আমি যোগমণি পার করে আরো দূরে যাচ্ছি এই রাস্তায়। আর এটা হচ্ছে আমার সব থেকে বড় রাইড বাইকের। বাইকে আমি এত রাইড এখনো পর্যন্ত করি নাই। অনেকেই বলছে যে প্রয়াগরাজে গিয়ে বাইক পার্কিং করতে অসুবিধা আছে, ভিতরে ঢুকতে দিবে না, কেউ বলছে ভিতরে ঢুকতে দিবে। আসলে আমার সঙ্গে কি হবে এটা আমি এখনো বুঝতে পারছি না। তো যাই হোক না কেন বন্ধুরা, যে কোথায় কি হচ্ছে, কোথায় জ্যামে আটকাচ্ছি, কোথায় পার্কিং করছি, সবই আমি জানাবো। তো ভিডিওটির সঙ্গে থেকো। দেখো বন্ধুরা আমরা বাইকে আসতে ভয় পাচ্ছি, আর সাইকেলে করে যাচ্ছে। যেরকমটা মনে হচ্ছে রাস্তা দেখে আর যেভাবে আসছি, 157 কিলোমিটার চলে আসছি, আর প্রয়াগরাজ 626 কিলোমিটার। মনে হচ্ছে যে পৌঁছায় যাব আজকেই, কিন্তু জানি না সামনে গিয়ে কি হবে, কতটা জ্যাম থাকবে। আজ 16 তারিখ, আর আমরা বের হয়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। যাওয়ার আগের থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছে। শুনছি সবাই এসে বলছে যে ওখানে রুম পাওয়া যাবে না, যার কারণে আমি শিলিগুড়ি থেকে ক্যাম্পিং টেন্ট নিয়ে আসছি একটা 2500 টাকা দিয়ে। প্ল্যান হচ্ছিল যে মহাকুম্ভ মেলা যাব,
বাইকে যাব কি কারে যাব। বাইকেই আমার মন ছিল প্রথম থেকে যে বাইকে করেই যাব। এর জন্য আমার বাইকের সামনের যে টায়ারটা, এই টায়ারটাও আমি চেঞ্জ করেছি, আর পিছনের ব্রেক প্যাড সেটাও চেঞ্জ করেছি। আর বন্ধুরা আজকের রাইডে কিন্তু আমরা দুজন বাইক একটাই, আমাদের সঙ্গে অন্য কোনো রাইডার্স নাই। আমি এর আগে যত রাইড করেছি সবগুলো গ্রুপ রাইড, এই ফার্স্ট টাইম এত দূরের রাইড, তারপরেও সিঙ্গেল। আর আমার সঙ্গে আমার ভাই আছে। আর আমরা বাড়ি থেকে 4:30টার দিকে বের হয়েছি। বের হওয়ার কথা ছিল 3টার দিকে, কিন্তু ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, যার কারণে একটু দেরিতেই আসছি। বাড়ি থেকে এটাই প্ল্যান করে আসছি যে মহাকুম্ভ মেলা যাব, এটা ফিক্স। কিন্তু একদিনে যাব কি 2 দিনে যাব এটা ফিক্সড করি নাই, কারণ রাইডে যখন বের হয়েছি, তীর্থে যাচ্ছি, মহাকুম্ভের মেলায় যাচ্ছি, বাড়ির সমস্ত কাজকর্ম এগুলো ভুলেই বের হয়ে পড়েছি। আমরা এখন সিমরাই বাজার চলে এসেছি, আর এখন সময় হচ্ছে 8:11। আর এ পর্যন্ত আমি বাইক চালিয়ে নিয়েছি 183 কিলোমিটার, পাটনা 239 কিলোমিটার। এখন 8:30 বেজে গেছে প্রায়, আর আমি অলরেডি 200 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি, আর আছে মাত্র 584 কিলোমিটার। তো যেভাবে যাচ্ছি মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি পৌঁছায় যাব। বাইকের স্পিড আমার অটোমেটিক 100-এ চলে যাচ্ছে, একদম নর্মাল চললেও 100-তে থাকছে বাইকের স্পিড। ভাই এই নদীটা কোন নদী জানি না, ব্রিজের নিচে জল নাই, অল্প অল্প 2-1 জায়গায় জল আছে, আর পুরোটাই ক্ষেত। সামনের দিকে জল থাকতে পারে, এদিকেও জল নাই। ভাই খিদা তো লাগছে খুব, আর আমার বাইকের পেট্রোলও আধা হয়ে আসছে। সামনে দারভাঙ্গা, এখান থেকে 82 কিলোমিটার। আর এখন সময় 8:30। আমরা এখন চলে এসেছি ফুলপারাস। এর আগে কখনো আসি নাই, এই প্রথম। এখন যা দেখতেছি সবকিছুই নতুন। ওই হোটেল খুঁজতে খুঁজতে আমরা চলে আসছি দারভাঙ্গার কাছে প্রায়। ভাই কি আছে, 232 কিলোমিটার চালিয়ে নিয়েছি, বাইরেই বসি না। বন্ধুরা আমরা এখন ফুলপটাস পার করে 20-30 কিলোমিটার আগেই চলে আসছি। আর এখন আমরা এখানে ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে আছে রুটি, পনির আর থেকে ডাল মাখনি। তো বন্ধুরা আমাদের ঝিলমিল দাবাতে ব্রেকফাস্ট শেষ হলো। এখন আমরা যাওয়ার জন্য তৈরি করছি। প্রায় 3 ভাগের 1 ভাগ আমরা চলে এসেছি, আর 2 ভাগ খুব সম্ভব চেষ্টায় আছি সন্ধ্যার ভিতর কভার করে ফেলবো। আর সামনে আর একটা রেস্ট নেব, নেওয়ার পরে জ্যাম দেখে দেখে আমাদের রাস্তা ক্লিয়ার করে যেতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পরবর্তী ভিডিও। এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর আমরা 232 কিলোমিটার কভার করে নিয়েছি। আর এখন ব্রেকফাস্ট ছেড়ে বের হতে হতে 10টা বেজে গেছে, প্রায় 1 ঘন্টা লেগে গেছে এখানে আমাদের। আসলে যাব মহাকুম্ভে, কিন্তু তাড়া নাই কোনো, আরামসে যাব, যেখানে মন চাই সেখানেই থাকবো। আমি রুটে উঠে গেছি। এখান থেকে মুজফ্ফরপুর 81 কিলোমিটার, গোরখপুর 302 কিলোমিটার। বাইকের স্পিড আজকে নর্মালি 100, কিছু করতে লাগছে না, অটোমেটিক 100 নিয়ে নিচ্ছে। আসলে এই মহাকুম্ভ বাইক নিয়ে যাওয়ার আর একটা কারণ, আমি এই সুপার মিটিওর 650 নেওয়ার সময় সবাই বলছে যে সুপার মিটিওর 650 650 সিসির ইঞ্জিন লং রাইড করার জন্য। তো আমারও অনেক দিন থেকে ইচ্ছা ছিল লং রাইডে বের হব। আসলে শুধুমাত্র রাইডের জন্য বের হতে গেলে অনেক ম্যানেজ করতে লাগে, কিন্তু মহাদেবের কৃপায় সুযোগ যখন এসেছে আমি এই রাইডটি করছি প্রায় 800 কিলোমিটার, আর তাও একটা বাইক নিয়ে এই রাইডটি করছি। তো বন্ধুরা সঙ্গে থেকো আর দেখতে থেকো আমি কিভাবে মহাকুম্ভ মেলায় পৌঁছাই প্রয়াগরাজ। সবাই বলছে 2 দিন লাগে, 3 দিন লাগে, এখনো মনে হচ্ছে না ওই রকম কোনো কিছু যে 2-3 দিন লাগবে। তো যাই হোক বন্ধুরা, যারা কুম্ভে গিয়েছো তারা তো জানো যে কিভাবে যেতে লাগে, কি করে। আর যারা কুম্ভ মেলায় যেতে পারোনি তারা আমার সঙ্গে ভিডিওর মাধ্যমে চলো কুম্ভ থেকে ঘুরে আসি। হর হর মহাদেব, জয় মহাকুম্ভ।
তো বন্ধুরা মনে হচ্ছে আমরা এখন দ্বারভাঙ্গা পৌঁছে গেছি। 300 কিলোমিটার কমপ্লিট হতে চলেছে আমার। তাড়াহুড়ো করে চলছি না, কিন্তু বাইকই এমন ভাবে চলছে না, যেখানে ফাঁকা আছে সেখানে বাইক অটোমেটিকই স্পিড নিয়ে নিচ্ছে। বন্ধুরা মহাদেব চাইলে কি না করতে পারে। কোথায় ছিলাম সকালে, এখন কোথায় পৌঁছে গেছি। আর বন্ধুরা আজকে 16 তারিখ, আমরা কোনো মহাস্নানে যাচ্ছি না, কারণ আগের থেকে কোনো প্ল্যান হয়নি। 2 দিন আগেই প্ল্যান হয়েছে যে মহাকুম্ভ মেলাতে যাব। যখন প্ল্যান হয়েছে তার একদিন পরেই বের হয়ে আসছি বাড়ি থেকে। বাইকেও কোনো কিছু রেডি করি নাই, কারণ এর আগে আমি কোনো লং রাইডে যাই নাই, সেরকম কোনো কিছু আমার দরকার পড়েনি যে দূরে যাওয়ার জন্য। একটা শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগই আছে আমার কাছে, আমি যে রাইডগুলোতে যাই সেই ট্যাঙ্ক ব্যাগটাই ফুল করে নিয়ে চলে আসছি। আর 100-120 স্পিডে আমার বাইক চলছে, তাও ট্যাঙ্ক ব্যাগ কিন্তু একদম কোথাও হিলছে না। সত্যি ট্যাঙ্ক ব্যাগটাও খুবই ভালো, রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ আছে। আর বন্ধুরা প্রয়াগরাজ যাওয়ার জন্য তাও একদিনে যে সময় পেয়েছি তার ভিতরে আমি একটা টেন্ট কিনেছি 2500 টাকা দিয়ে, আর এই গ্লাভসটা কিনেছি কালকেই কিনে নিয়ে আসছি, এটা নিয়েছে 1900 টাকা। তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে এর আগেই। এখন আমি আমার বাইকের ব্রেকফাস্ট করাচ্ছি। এটা হচ্ছে বাইকের সকালের নাস্তা। কোনটা দিচ্ছে? এটা না, আমি পাওয়ার দিতে বলছি। হ্যাঁ কুপন করো মুখ সাইড না যাও কিतना गया। প্রথমে বলছি পাওয়ার দিতে, কিন্তু আমাকে ওই সাইডে নর্মালটাই দিয়ে দিচ্ছে। টোটাল 1350 রুপিয়া। তো বন্ধুরা প্রথমে আমি ঢোকাচ্ছি 1600 টাকা, আর এখন আছে 1350 টাকা। আর বাইকের চেনটা ড্রাই হয়ে গেছিল, চেনটাও লুপ করে নিয়েছি। আর এখন আমরা বের হয়ে গেছি পেট্রোল পাম্প থেকে। বাইকটাকেও একটু রেস্ট দেওয়ার দরকার ছিল, কিন্তু বাইকটাকে সেভাবে রেস্ট দিতে পারিনি। দেখি সামনে গিয়ে রেস্ট দিব বাইকটাকে একটু। তো বন্ধুরা আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর বাইককেও একটু রেস্ট দিয়ে দিলাম। আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এখন সময় হচ্ছে 12টা 32, প্রায় 30 মিনিটের মতো এখানে আমরা রেস্ট নিয়েছি। মুজফ্ফরপুর এখান থেকে 30 কিলোমিটার। তো বন্ধুরা চলতে থাকি। হর হর মহাদেব, জয় মা কালী। আমরা মুজফ্ফরপুর চলে এসেছি। ভাই জানে দো 8টা টোল প্লাজা পার করে চলে আসছি আমরা। এই দিনটা আর ফিরে আসবে না, হয়তো ডেট মিলতে পারে, কিন্তু এই কুম্ভ যাত্রা আমার পরের প্রজন্মও দেখে যেতে পারবে না। লাইফে তো কাজ করার জন্য কত সময় পড়ে আছে, কত দিন পড়ে আছে, কিন্তু এই যে সময়টা, এই যে দিনটা আর কখনো ফিরে আসবে না। আর 144 বছর পরে আসবে। ততদিন পর্যন্ত যে ত্রিবেণী সঙ্গম, এখন থেকে সরস্বতী নদীতে জল কম হয়ে আসছে, হয়তোবা 144 বছর পরে গিয়ে ওখানে জল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। হর হর মহাদেব। জ্যাম এখান থেকেই লেগে আছে, মাঝে মাঝেই কি রাস্তা এরকম আছে। সবাই পাটনা হয়ে যাচ্ছে, কিন্তু মহকুম জানা है। পাটনা होके जाने से अच्छा होगा कि इधर से जाने से? ये वाला रोड अच्छा है। থ্যাংক ইউ। তো বন্ধুরা আমরা এখন যাব রাইট সাইড হয়ে। এখানে সিগন্যাল কোন দিকে আছে? পাটনার রাস্তা ছেড়ে চলে আসছি। এখান থেকে আমাকে লেফট যেতে হবে। এখন সামনে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা ঠিক যাচ্ছি নাকি ভুল যাচ্ছি। অন্যান্য গাড়িগুলো যখনই দেখবো তখনই বুঝতে পারবো যে না আমরা ঠিক চলছি। आगे जाके देखना पड़ेगा कौन साइड से जाने से सुविधा होगा। देखता हूँ, इधर से लेफ्ट जाना पड़ेगा। थोड़ा आगे बढ़ो ना, आगे बढ़ो भाई। देखो एक बाइक कितना आदमी उठेगा। इधर से रोड तो अभी तक सही है। বন্ধুরা আমরা হাইওয়েতে উঠে গেছি, আর এখন দেখাতে 426 কিলোমিটার। সামনে গেলে বুঝতে পারবো যে ঠিকঠাক যাচ্ছে কিনা। যদি রাস্তা কম হতে থাকে তাহলে ঠিক আছে, আর যদি রাস্তা বাড়তে থাকে তাহলে বুঝবো যে আমরা ভুল জায়গায় যাচ্ছি। তো বন্ধুরা আমাদের ম্যাপে দেখাচ্ছে লেফট।
আমাদের এর নিচ দিয়ে যেতে লাগবে। রোড এটা ঠিকই আছে, এই রুটে যাচ্ছে সবাই। भाई ये जगह का नाम क्या है? पकड़ी। ये वाला छपरा जाएगा ना, और ये वाला गया पटना। रोड कौन वाला अच्छा है, ये वाला अच्छा है कि ये वाला? ये वाला। तो थैंक यू। ये रोड अच्छा है बट सिंगल रोड होने से सही नहीं होगा। तो बंधुरा पाटना रोड ছাড়ে আসলাম এখন, আর এখন সময় 1:23, আর আমি এই পর্যন্ত চলছি 368 কিলোমিটার, আর যেতে লাগবে আমাকে 418 কিলোমিটার। হাইওয়ে কোথায় আসবে? হাইওয়ে তো দেখি না। আমরা 9টা টোল গেট পার করে আসছি, এটা হচ্ছে আমাদের জন্য 10 নম্বর টোল গেট। আর এখান থেকে চাপড়া 27 কিলোমিটার, আর এখন সময় 2:05। हाँ उधर जाएगा तो छिप जा रहा है। नहीं ऐसा ही वन है कि 4 लाइन भी आएगा? 4 लाइन आएगा। आएगा। कितना किलोमीटर है? छपरा में। छपरा में 4 লাইন পাবো 27 কিলোমিটার যাওয়ার পরে, কিন্তু খিদাও লাগছে খুব, তো এইখানে খেয়ে নি। हाँ ये जो क्या कहते हैं, आपको पुल ओवर ब्रिज मिलेगा। हाँ। ओवर ब्रिज पर नहीं चढ़ना, ओवर ब्रिज से बगल से ऐसे होके अब तक ब्रिज के अंदर घुस करके सीधे ऐसे निकलिएगा, राइट साइड। जाकर के ऐसे निकलिएगा तो जाकर के आपको पकड़ा देगा 4 लाइन। 4 लाइन। 4 लाइन पकड़ लीजिएगा, 4 लाइन से सीधे। थैंक यू सर। देखो क्या मिलता है खाने का। चावल दाल सब्जी 2 किस्म का है, चिकन भी है, रोटी भी है। नहीं भेज में चाहिए, सादा चाहिए? सादा। सादा में चावल दाल 2 किस्म का सब्जी, प्याज मिर्चा अचार पापड़ भी खाइएगा तो भी है। यही पे खा लेता हूँ। तो दीजिए 2 जगह लगाइए। 400 आओ जाना। हाँ ঠিক স্যার, চলতাও। হর হর মহাদেব। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বের হয়ে গেছি, আর সময় হচ্ছে 3:07, আর আমরা এই পর্যন্ত চলেছি 412 কিলোমিটার, আর আমাদের যেতে লাগবে 374 কিলোমিটার। তো বন্ধুরা আমরা শিলিগুড়ি থেকে রওনা হয়েছিলাম ভোর 4:30। এখন আমরা চলে এসেছি মুজাফফরপুর জেলায়। এখানে 320 কিলোমিটার চলে এসেছি। গাড়িতে তার খাবারও দেওয়া হয়ে গেছে, আর দাদা গাড়ির ইন্সপেকশন করছে কি হয়েছে কি না হয়েছে। চেনটা ড্রাই হয়ে গেছে, চেন লুপ করছে, সাইলেন্সারটা সাবধানে চেক হচ্ছে এখন কোথায় কি প্রবলেম আছে কি না চেক করে আবার আমরা বের হবো। কত বড় কাঠি ঢুকছে। ও গড় জেলার এখন পেট পুরো ভর্তি, আমরা আবার এক্ষুনি বেরোবো। ইচ্ছা আছে সন্ধ্যা হতে হতে পৌঁছে যাওয়ার। মোবিলটা কম হয়ে গেছে বাইকের। হ্যালো বন্ধুরা, আমরা এখন ছাপড়া জেলার কাছে চলে এসেছি, আর 5 কিলোমিটার আছে ছাপড়া। আর আমার বাইকে একটা প্রবলেম হচ্ছে। এইখানে আমি মোবিল দেখলাম, মোবিল দেখতে পেয়ে আমি নিচে ঝুঁকে দেখি যে এদিক থেকে মোবিল লিক হচ্ছে, যে এখানে মোবিল লিক হচ্ছে। এখান থেকে নিচ থেকে মনে হয় গ্যাসকেট যেটা আছে গ্যাসকেট কেটে গেছে। তো আমি এখন তো যাচ্ছি মহাকুম্ভ, তার সামনে গিয়ে দেখবো কোনো রয়্যাল এনফিল্ড শোরুম আছে কি না। যদি থাকে আমি এখানে একবার দেখাবো, যদি এটা কোনো প্রবলেম না হয় তাহলে আমি বাড়িতে গিয়ে এটা ঠিক করাবো, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি এখান থেকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর মোবিল এখনও পর্যন্ত ঠিকই আছে, অসুবিধা হয়নি, দেখা যাক। আর আমি আগে যেয়ে দেখি কি হয় বাইকের। তো বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু দাঁড়িয়ে আমি নিচে বাইকটা চেক করছিলাম যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, কিন্তু নিচে দেখি রাইট সাইড দিয়ে একটু মোবিল ছিটকে আসছে, 1-2 ফুটা দেখলাম। তারপর নিচে আমি ঝুঁকে দেখি যে বাইকের মনে হচ্ছে গ্যাসকেটটা কেটে গেছে। তো আমি এখন আছি ছাপড়া, আর এখান থেকে রয়্যাল এনফিল্ড শোরুম দেখাচ্ছে 6 কিলোমিটার। তো আমি এখন প্রথমে রয়্যাল এনফিল্ড শোরুমে যাব, সেখানে গিয়ে দেখাবো, তারপরে যাত্রা কন্টিনিউ করব। কারণ সামনে গিয়ে বড় জ্যামে যদি ফেসে যায় আর যদি মোবিল এর থেকে বেশি পড়ে তাহলে প্রবলেম হয়ে যাবে। আর রাইড যেহেতু 4-5 দিনের আছে প্ল্যান, তো বাইক আগে ঠিক করতে লাগবে, তারপরেই যাব। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থেকো, আর আমি যে দেখাবো যে বাইকের কি প্রবলেম হয়েছে। তো বন্ধুরা আমি এখন আছি ছাপড়া মার্কেট, আর এখান থেকে রয়্যাল এনফিল্ড শোরুম দেখাচ্ছে 1.8 কিলোমিটার। সামনে গিয়ে ডাইনে যেতে লাগবে। हाँ भैया, रॉयल एनफील्ड शोरूम किधर है? आगे से
सर्विसिंग नहीं, वो मोबिल आ रहा है, लग रहा है गैसकेट कट गया इधर, इस साइड से इधर से मोबिल दिखाई दे रहा है ना यहाँ चले गए पोल तो पीछे। कहाँ से लिए तो सर गाड़ी है? ये सिलीगुड़ी। एकदम लगा रखते हैं एकदम सेटअप। ठीक है सर, एक गाड़ी का पिक्चर लेंगे। ठीक 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 बिल्कुल ঠিক ঠিক বন্ধুরা আমরা এখন শোরুমে চলে আসছি সাপড়া। इधर से मोबिल आ रहा है, यही पे दिखाई दे रहा है, यही पे मोबिल। हाँ डबल स्टैंड तो है। अरे वाह हो गए। प्रयागराज जाना है लेकिन अभी दिखाई दिया। जा ही रहा है। हाँ अभी जा रहा हूँ, लगता है इसका गैसकेट खराब हो गया। इधर मोबिल आ रहा है, देखें গ্যাসকেট से মোবিল आ रहा है। তো বন্ধুরা চেক করছে এখন যে মোবিল কোন দিক থেকে আসছে। আসলে আমি সকালেও খেয়াল করছি, তো সকালেও ছিল না, কিন্তু এখানে আসার পরে দেখছি মোবিল তো লিক করছে, এটা কনফার্ম। लीकेज नहीं रिस रहा है मैंने वो हाँ लीकेज रिस रहा है। ये कवर खुला था कहीं, हाँ खुला था, अभी नहीं, वो बहुत पहले 1 साल हो गया। उसके बाद आप लॉन्ग ड्राइव पर लगा निकले हुए हैं। हाँ ऐसा तो राइड पे 200-300 किलोमीटर चलता है। कहने का मतलब ये है कि लीकेज नहीं है, एक होता है लीक कर रहा है, रिस रहा है, ये हीट होने वाला रिस रहा है। ठीक है, यहाँ पे हिट का कारण से हाँ हीट होने वाला रिस रहा है। और मेरे पास अभी इसका पैकिंग अवेलेबल है नहीं। अच्छा। मैं पलक खोलूंगा नहीं, आपने दिखा लिया, मैंने बता दिया हाँ मोबाइल रिस रहा है। जब ओवर हीट होता है काफी देर चल गया हाँ हाँ तो ये रिसता है। यही डर रहा हूँ, अगर उधर जाके बाई चांस पार्किंग में लगा देंगे और मोबिल लीकेज करेगा, ड्राई हो जाएगा, तो उस टाइम कभी लीकेज नहीं करेगा। वो होता है कि खड़ा होगा तो मोबाइल लीकेज कर रहा हो तो वो लीकेज है। हाँ। ये रिस रहा है हीट होने के बाद, वही समस्या नहीं है। हम सोचे नट टाइट कर कैसे कर रहे हैं। अकेले हैं तो 2 आदमी आप ही हैं? हाँ। कितना दिन हुआ गाड़ी का? ठीक है सर, अब जो रिस रहा है ना वो भी नहीं रिसेगा। ठीक है, फिर भी 1 लीटर मोबिल मेरे को दे दीजिए। अगर बाई चांस कोई जगह मोबिल कम हो जाएगा, लीकेज नहीं करेगा 100%। बिल कितना? कोई बिल नहीं, कोई बिल नहीं। तो ठीक है चलते भैया। एक बार बोलेगा वो कल भाग प्रयागराज जा रहे हैं सर, गाड़ी तो मान रखना है। चलिए ओके, हैप्पी जर्नी। ठीक है तो चलता हूँ। ठीक ठीक, हर हर महादेव। তো বন্ধুরা রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে এটাই সুবিধা, শুধু বাইক নয় সার্ভিসও খুব ভালো। যেখানেই যাও না কেন রয়্যাল এনফিল্ডের সঙ্গে যুক্ত যারাই আছে সত্যি খুবই ভালো ব্যবহার। তো এখানের মতো বের হচ্ছে বন্ধুরা, সামনে গিয়ে একটা রেস্ট দিতে লাগবে বাইককে, অনেক চলছি। তো চলো বন্ধুরা, হর হর মহাদেব। তো বন্ধুরা আমি এখন রয়্যাল এনফিল্ড শোরুম থেকে চলে আসছি। আমাদের সবাই বলছিল যে বালিয়া হয়ে যেতে, কিন্তু আমরা চাচ্ছিলাম এই রোডটা, আর এখানেই তো জ্যাম লেগে গেছে ভাই, জ্যামে ফেসে গেছি। এখন জানি না কোন দিক থেকে যেতে পারবো, সব দিকেই জ্যাম। কোন রুট? সময় এখন 5টা 33 আর আমরা চলেছি এ পর্যন্ত 458 কিলোমিটার। ব্রিজটা দেখো, যত রাত হচ্ছে জ্যামটাও তত বাড়ছে। একটা জ্যাম পার করে চলে আসছি, এখন সামনে গিয়ে কি আছে জানি না, আর কত কিলোমিটার যেতে পারবো ওটাও জানি না। এখনো 343 কিলোমিটার বাকি আছে, আর আমরা 460 কিলোমিটার চলে আসছি। আসলে চাপড়ায় গিয়ে আমাদের লেট হয়ে গেছে, আর লেট হলেও তাও কোনো ব্যাপার নাই, টেনশন ফ্রি আমরা চলতে চাই। আর যদি শোরুমে না যেতাম তাহলে টেনশন থাকতো খুব। এই নদীটার নাম কি আছে ভাই? আসলে এই নদীটার নাম কি এটাও জানি না। জ্যামের ভিতর আর যে ধুলা, কিছুই দেখা যাচ্ছিল না। আমার হেলমেটের অবস্থা দেখো, শিশাতে ভালো কিছু দেখা যাচ্ছে না। প্রায় 2 কিলোমিটারের মতো এই পুলটা ছিল, এখন মোটামুটি রাস্তা ক্লিয়ার আর রোডটাও ভালো। ভাই হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মহাকুম্ভ। আমি এখন রং রুট দিয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নাই। লেফট সাইডে গাড়ির চলাচল বেশি, এ সাইডেও গাড়ির চলাচল বেশি, তারপরেও ওভারটেক করতে গেলে লেফট সাইডেও অসুবিধা হচ্ছে।
যার কারণে আমি এই সাইডে চলে আসছি, বাইক নিয়ে আসছি, যার কারণে অনেকগুলা জ্যাম পার করে চলে আসছি। পুরো রাস্তাটা এরকম হবে কিনা ভাই, যেদিক থেকে রোড ভালো পাবে সেদিক থেকেই যেতে লাগবে, এখন কোনো উপায় নাই। আমরা 500 কিলোমিটার কভার করতে পারিনি এখনো, 477 কিলোমিটার আসলে জ্যামে শেষ করে দিয়ে গেছে। এখন যাচ্ছি আমরা সামনের দিকে, বেনারসের দিকে যাচ্ছি। এখন জানি না আমরা কোন রাস্তা ধরেছি। বন্ধুরা এবার আমরা হাইওয়েতে উঠে গেছি বেনারসে যাওয়ার। এখন তাও একটু ভালো লাগছে যে হাইওয়েতে চলে আসছি, আর জ্যামও এখন শুরু হয়ে গেছে। দেখা যাক, সবাই দেখো গাড়িতে ছুটছে কিভাবে। 1 সেকেন্ড যদি এখানে গাড়ি বন্ধ হয়ে যায় এখন, তাহলে বড় জ্যাম লেগে যাবে। মুজফ্ফরপুর 118 কিলোমিটার আর চাপড়া 32 কিলোমিটার। ভাই আমরা কোন দিকে যাচ্ছি? আমরা এই দিক থেকে গেছি না তো। বন্ধুরা ইউপিতে ঢুকে আমাদের প্রথম টোল গেট। তো বন্ধুরা আমরা অনেকটাই ঘুরলাম আর এখন যাচ্ছি বারাণসী। তো দেখা যাক কখন পৌঁছায় বারাণসী। প্ল্যান আছে বারাণসীতে গিয়েই থাকবো। এখনো পর্যন্ত আমাদের কোনো প্ল্যান হয়নি যে আমরা কোথায় যাব। আমরা এখন গিদা ব্রিজে চলে আসছি। মিস্টেক করে ফেলছি, আমরা যখন ছাপড়া ছিলাম, ছাপড়া থেকে আমাদের বলছিল বলিয়া হয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা প্রথম থেকে যাওয়ার জন্য আড়াই ছিল, যার কারণে আমরা বলিয়া হয়ে যাইনি। ছাপড়া থেকে আমরা ভিতরে ঢুকে গেছিলাম, সেখান থেকে ফিরে আবার আমরা আড়া হয়ে আসছি, যার কারণে আমাদের প্রায় 50 কিলোমিটারের মতো বেশি ঘুরতে লাগছে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আবার আমরা হাইওয়েতে উঠে গেছি। এখন যাচ্ছে বারাণসী। এখান থেকে বারাণসী 214 কিলোমিটার আর এখান থেকে আরা 6 কিলোমিটার আর বকচার সিধা। ভাই নাজারা দেখো এখানকার, সত্যি এখানকার লুকটা দেখলে না মনটা ভরে যায়, রাত্রে মনেই হচ্ছে না। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আরা জংশন। জ্যাম পার করে দাঁড়াই, বুঝলি ভাই। এটা হচ্ছে আরা জংশন। আমরা প্রায় 500 কিলোমিটার কভার করছি। এখন আছি আরা বাজার আর এখন সময় 6টা 41। রোড যদি এরকম হয় তাহলে পুরোটাই জ্যাম হবে। বন্ধুরা আমরা এখন আরা থেকে বের হয়েছি, এখন আমাদের রাইট সাইডের রাস্তাটা যেতে লাগবে। তো বন্ধুরা আমরা এখন এখানে চা খাচ্ছি। দুই ভাই চাটা তো সুন্দর দিয়েছে। এখন কখন পৌঁছাবো জানি না, দেখা যাক আগে গিয়ে কি হয়। তো দেখতে থেকো বন্ধুরা, আগে চাটা খেয়ে নি। ভাই এখনো কি কোনো রকম মনে হচ্ছে না সেরকম কমজোরি, কোনো রকম এত দূর আমরা চলে আসছি, সুপার মিটারে বসে সেরকমটা তো কিছু মনে হচ্ছে না। অন্য বাইক হলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো রকম কিছুই ফিল হচ্ছে না এখনো, মানে সারাদিনে যেরকম ছিলাম এখনো সেরকমই লাগছে। আমাদের লেট হয়েছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে না যে আমরা অনেক সময় ধরে বাইক চালাচ্ছি, এরকম কিছু মনে হচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থেকো। তো বন্ধুরা এখানে আমরা টি ব্রেক নেওয়ার পরে ফিরে আবার বের হয়ে গেছি আর এখন বাজে 7:42 আর আমরা 500 কিলোমিটার চলেছি। যত সময় ভালো লাগে তত সময় বসে থাকছি, তারপরে চলছি। আর পার্সোনাল বাইক নিয়ে আসার মজাটা তো এটাই, যেখানে খুশি যেভাবে খুশি সেখানে রেস্ট নিব। আর এখান থেকে প্রয়াগরাজ দেখাচ্ছে 297 কিলোমিটার আর বেনারস এখান থেকে 150 কিলোমিটারের মতো আছে। বেনারস তো পৌঁছে যাবো এটা নিশ্চিত। আর দেখি তারপরে যদি মুড হয় প্রয়াগরাজও চলে যেতে পারি। সবই মহাদেবের ইচ্ছা। হর হর মহাদেব, জয় বজরংবলী। আসলে এইদিকে আমরা কখনো আসিনি, যার কারণে মাঝে মাঝে হাইওয়ে ছেড়ে দিচ্ছি, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে ম্যাপ সেট করে রাখছি। মাঝে মাঝে আমাদের হাইওয়ে থেকে নিচে নিয়ে চলে যাচ্ছে, কার কাছে জিজ্ঞাসা করব কে কোথায় পাঠিয়ে দেবে কোনো ঠিক নাই। এই জন্য গুগল ম্যাপের উপর ভরসা করেই চলছি। আর রাত্রে কারো কাছে জিজ্ঞাসা না করাই ভালো। যত সময় হাইওয়েতে আসি তত সময় কোনো টেনশন নাই। 50 কিলোমিটার ঘুরে আসবো তাও কোনো চিন্তা নাই আমাদের, কিন্তু সবসময় চেষ্টা করছি যে হাইওয়ে থাকার জন্য। এখন আমরা শুধু চলবো আর চলবো। আর বন্ধুরা দেখতে দেখতে আমরা এই 12 নম্বর টোল গেট পার হচ্ছি। এর আগে মনে হয় 11টা পার করেছি, এইটা নিয়ে 12টা হবে। তো আসলে ভুলে গেছি যে কয়টা পার করছি, 12টাই হবে এইটা নিয়ে। তো এখন চলেছি মহাদেবের নামে মহাকুম্ভ। বেনারস হয়ে যাব, যদি ওখানে বাইক চালাতে যদি ভালো না লাগে তাহলে এখানে থেকে যাব, আর যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমরা প্রয়াগরাজ পৌঁছে যাব আজ। আসলে সকাল থেকে বাইক চালাচ্ছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে
হচ্ছে না যে আমরা সকাল থেকে রাইড করছি, মানে শরীরে এখনো পর্যন্ত কোনো এনার্জি লস দেখা যায়নি। অন্য বাইক চালাতে থকাবন আসে আর পিছে ব্যথা হয়ে যায় না পিছনটা, কিন্তু আমাদের কিন্তু এখনো সেরকম কোনো কিছু মনে হচ্ছে না। আর টুরিং সিট, সত্যি বন্ধুরা টুরিং সিটের কথা না বললেই নয়, আমি এতদিন টুরিং সিট ছাড়াই বাইক চালিয়েছি শুধুমাত্র লুকের জন্য, কিন্তু কমফর্ট দেখতে গেলে এতদিন পরে বুঝছি যে আমার 12,000 টাকা জলে যায়নি। 12,000 টাকা উঠাই দিয়েছি একদিনেই। সত্যি টুরিং সিটের জন্য একদমই কোনো রকম কিছু মনে হচ্ছে না রাইডে। এখান থেকে বারাণসী 170 কিলোমিটার দেখাচ্ছে, প্রয়াগরাজ 287 কিলোমিটার। তো বন্ধুরা হর হর মহাদেব, প্রয়াগরাজের নাম দেখলাম এখন বোর্ডে, আর রোড যেরকম আছে প্রয়াগরাজ পৌঁছে যাবে মনে হচ্ছে। হর হর মহাদেবের নামে চলেছি। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করতে যাচ্ছে না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আর বন্ধুরা আমার পার্সোনাল কারণ এতদিন মহাকুম্ভ যাত্রার কোনো ভিডিও এডিটিং করতে পারিনি, আর ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো মহাকুম্ভ যাত্রা এবং রাম মন্দির যাত্রার বাকি ভিডিওগুলো আমি অল্প কিছুদিনের ভিতরেই ইউটিউবে আপলোড করব। তো সবাই সময় পেলে অবশ্যই দেখো। জয় শ্রীরাম, জয় মহাকুম্ভ।